ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজ 2025 যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ইতিহাসের সিলেবাস এবং ইউনিট টেস্ট নিয়ে আলোচনা করব এবং পড়াশোনা শুরুর আগেই এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিয়ে যদি তোমরা পড়াশোনাটা শুরু করো তাহলে নিজেকে গুছিয়ে নেওয়া যায় এবং পড়াশোনার প্রতি একটা আগ্রহটা জাগে। অগোছলভাবে পড়াশোনা শুরু করলে কিন্তু আগ্রহ জাগে না। ফলে আমরা জেনে নেব যে কি কি আছে আমাদের সিলেবাসের ভিতরে এবং সেটা আমরা কিভাবে ইউনিট টেস্টগুলোকে কিভাবে দেব। দেখো, মাধ্যমিকের যে ইতিহাস তার মোট 8টা অধ্যায়। 8টা অধ্যায় কি কি আমরা এখানে লিখে রেখেছি আগে থেকেই। 1 নম্বর অধ্যায় ইতিহাসের ধারণা, 2 নম্বর অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। ব্র্যাকেটের ভিতরে রয়েছে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 6ষ্ঠ অধ্যায় বা 6 নম্বর অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 7ম অধ্যায় 20 শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এবং 8ম অধ্যায় উত্তর ও ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। এই হলো আমাদের 8টা অধ্যায়ের সিলেবাস। এই আমাদের 8টা অধ্যায়। এই 8টা অধ্যায়কে আমাদের 1 বছরের মধ্যে শেষ করতে হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারি থেকেই তোমরা ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিনটা জানতে পেরেছো যে ফেব্রুয়ারি থেকেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এখন আমি স্কুলে যে ইউনিট টেস্টগুলো হবে সেটা নিয়ে আমি বিশেষ করে আলোচনা করছি। প্রথম ইউনিট টেস্ট তোমাদের হচ্ছে এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে প্রথম ইউনিট টেস্ট হবে। তখন আমরা কতটুকু পড়ব? তখন আমরা পড়ব প্রথম 3টে অধ্যায়। তাহলে প্রথম 3টে অধ্যায় কি আমরা দেখে নেই। ইতিহাসের ধারণা 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য, মূল্যায়ন এবং 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এই 3টে অধ্যায় আমরা আগামী এপ্রিল মাসের জন্য পড়ব এবং প্রথম ইউনিট টেস্ট আমরা পরীক্ষা দেব। এবং এতে আমরা কত নম্বরের পরীক্ষা দেব? এর পূর্ণমান কত? রিটেন পরীক্ষা হবে আমাদের 40 আর একটা প্রজেক্ট বা অন্তর্বর্তীকালীন যে মূল্যায়ন স্কুলে করাবেন স্যাররা, তাতে থাকবে 10। তার মানে মোট 50-এ আমরা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দেব। তার জন্য আমরা 3টে অধ্যায় করব। এবার দ্বিতীয় ইউনিট টেস্ট হবে সম্ভবত আগস্টে। তখন আমরা অপর 3টে অধ্যায়কে পড়ব। তাহলে অপর 3টে অধ্যায় বলতে এই 4 নম্বর অধ্যায়, অপর 3টে অধ্যায় বলতে 4 নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, 5ম নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য পর্যালোচনা, 6ষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই 3টে অধ্যায় নিয়ে আবার আমরা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দেব এবং সেই দ্বিতীয় ইউনিট টেস্টেরও পূর্ণমান থাকবে রিটেনের 40 এবং অন্তর্বর্তীকালীন মূল্যায়ন বা প্রজেক্ট 10। সব মিলিয়ে 50-এ আমরা পরীক্ষা দেব। স্কুল থেকে তৃতীয় একটা ইউনিট টেস্ট নেবে, যেটাকে তোমরা টেস্ট পরীক্ষাও বলতে পারো। মাধ্যমিকের ফাইনাল আগে একটা টেস্ট নেয় স্কুল, সেটাও বলা যেতে পারে। সেই টেস্ট হবে কবে? কোনো স্কুল ডিসেম্বরে নেয়, কোনো স্কুল নভেম্বরে নিয়ে নেয়। তার জন্য আমরা কি কি পড়ব টেস্টের জন্য বা তৃতীয় ইউনিট টেস্টের জন্য? এই যে আমরা 8টা ইউনিটের মধ্যে যে 6টা ইউনিট আগেই আমরা পড়ে ফেলেছি, তাই তো? বাকি রইল 2টো ইউনিট, অর্থাৎ 7ম অধ্যায় এবং 8ম অধ্যায়। এই 2টো ইউনিট অধ্যায় আমাদের পড়তে হবে। সাথে সাথে আমরা যে 1 নম্বর
ইউনিট টেস্ট এবং 2 নম্বর ইউনিট টেস্টে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছিলাম, সেই পুরনো 6 নম্বর 6টা অধ্যায়ও কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। এর পূর্ণমান কত থাকবে? এর লিখিত পরীক্ষা থাকবে 90-তে এবং অন্তর্বর্তীকালীন মূল্যায়ন থাকবে 10-এ। মোট 100 নম্বর আমরা পরীক্ষা দেব এবং আমাদের এই 3টে পরীক্ষার মাধ্যমে টোটাল সিলেবাস কভার হয়ে যাচ্ছে। 1 থেকে 8ম অধ্যায় পর্যন্ত আমরা পড়ে ফেলছি। তারপরে আমাদের বোর্ডের পরীক্ষায় যাব আমরা ফেব্রুয়ারিতে। এই হলো তোমাদের সিলেবাস। আর সেই সিলেবাসটা কোন মাসে কোন অধ্যায় আমরা পড়ে শেষ করব সেটা আমি তোমাদের জানালাম। এবং তোমরা আশা করি যে এর মাধ্যমে, আমার এই পড়ানোর মাধ্যমে বিষয়টা পরিষ্কার হয়েছে, নিজেরা প্রস্তুতি নিতে পারবে, কবে কোন মাসে কোন অধ্যায় শেষ করবে, কবে তার রিভাইজ দেবে এবং পরীক্ষা দেবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ক্লাস থেকে বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমাদের যে ফেসবুক পেজ জয় হিস্ট্রি স্মার্ট ক্লাস সেটা ফলো করতে পারো। ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি দেখো সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিও আবার পেয়ে যাবে। কমেন্ট করতে পারো, কমেন্টে যদি তোমাদের কোনো কিছু আরও কিছু জানার হয় আমি জানাবো। যদি কোনো জায়গায় কোনো খামতি থাকে সেটাও জানাতে পারো। পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই খামতিগুলোকে আমরা উত্তরণের চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের।